আজকে আমরা দেখতে চলেছি রিডলি স্কট পরিচালিত অ্যাডভেঞ্চার মুভি দ্য মার্শিয়ান। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা মাটি পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যস্ত আছে। এমন সময় তাদের কাছে এমার্জেন্সি অ্যালার্ট আসে, আর সেই মুহূর্তেই সবাই স্পেসশিপে যেতে শুরু করে। সবাই স্পেসশিপে পৌঁছে গেলেও বিজ্ঞানী মার্ক প্রচণ্ড ঝড়ের ফলে সেখান থেকে ছিটকে অন্য জায়গায় পড়ে যায়। বাকি বিজ্ঞানীরা তাকে স্পেসশিপে দেখতে না পেয়ে খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হয়, আর সেই মুহূর্তে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা ধরেই নিয়েছিল মার্ক আর বেঁচে নেই। বেশ কিছুক্ষণ মঙ্গল গ্রহে ঝড় হওয়ার পর থেমে যায়, আর আমরা মার্ককে দেখতে পাই পেটের মধ্যে একটা লোহার রড ঢুকে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফিরতে সে প্রচণ্ড ব্যথায় ছটপট করছিল, কিন্তু কোনোভাবেই সেই লোহার রডটা বের করতে পারছিল না। তখন সে খুব কষ্ট করে মঙ্গল গ্রহে তৈরি করা শেল্টারের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে কোনো রকমে সেই রডটা বার করে। সে খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ পৃথিবীর কোনো বিজ্ঞানীর সাথে সে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছিল না। আর মঙ্গল গ্রহে পরবর্তী স্পেসশিপ আসতে নাসা থেকে এখনও 4 বছর লেগে যাবে, আর ততদিনের খাবার ও জল তার কাছে ছিল না। মার্ক তখন আলু চাষ করার সিদ্ধান্ত নিল, কারণ তার কাছে চাষ করার মতো শুধু আলুই ছিল। কিন্তু মঙ্গল গ্রহে চাষ করার মতো কোনো রকম পরিবেশ ছিল না, অর্থাৎ সেখানে না ছিল কোনো জল আর না ছিল কোনো অক্সিজেন। তাই সে ওই শেল্টারের ভিতরে চাষ করার সিদ্ধান্ত নিল। কিন্তু সেখানে সে অক্সিজেন তো পেয়ে যাবে, কিন্তু জল কোথা থেকে পাবে? মার্ক ভাবল তার কাছে যা জল আছে তাই দিয়ে চাষাবাদ করলে তার খাওয়ার জলটুকুও থাকবে না। শেষমেশ সে জল তৈরি করতে শুরু করলো। মার্ক বিভিন্ন রকম ইকুইপমেন্টের সাহায্যে সেখানে জল তৈরি করলো, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেখানে আগুন ধরে গেল। তাতেও মার্ক হতাশ হয়ে পড়ল না, কারণ সে জানতো আজকে হতাশ হয়ে পড়লে সে এখান থেকে কোনোদিনই বেঁচে ফিরতে পারবে না। তাই সে আবার চেষ্টা করে জল তৈরি করলো, আর এইবার সে সফল হলো। কিছুদিন পর সেখান থেকে নতুন গাছ জন্মালো, আর তা দেখে মার্ক বেঁচে থাকার আশা পেল। ওইদিকে পৃথিবীতে বিজ্ঞানীরা মার্কের মারা যাওয়া ঘোষণা করে দিয়েছিল। তার ঠিক কিছুদিন পরে পৃথিবীতে এক বিজ্ঞানী মঙ্গল গ্রহের স্যাটেলাইটের ছবি দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে সে যন্ত্রপাতিগুলো পড়েছিল সেগুলো সেখান থেকে অন্য জায়গায় সরে গিয়েছে। আর এইটা দেখে সে বিশ্বাস করতে শুরু করে যে মার্ক বেঁচে আছে, আর এই খবর সে তার সিনিয়র বিজ্ঞানীকে বলে। তখন বিজ্ঞানীদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায় যে তাকে কিভাবে সেখান থেকে বাঁচানো সম্ভব। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে গিয়ে তাকে বাঁচাতে যে সময় লাগবে সেই সময় পর্যন্ত তার কাছে খাবার নেই, তাই সে এমনিতেই মারা যাবে। এই সমস্ত আলোচনা তারা করতে থাকে। ওইদিকে মার্ক হতাশ হয়ে পড়লেও পৃথিবীতে কন্ট্যাক্ট করার চেষ্টা সে কিন্তু ছাড়েনি। বিভিন্ন রকম ক্যালকুলেশন করে সে জানতে পারল পরবর্তী স্পেসশিপ পৃথিবী থেকে যখন মঙ্গল গ্রহে এসে যে স্থানে নামবে সেখানে যেতে তার বর্তমান জায়গা থেকে প্রায় 50 দিন সময় লাগবে। এই সমস্ত ক্যালকুলেশন করে সে তাড়াতাড়ি করে ওখানে পড়ে থাকা গাড়িটা, যেটা ঝড়ের ফলে ভেঙে গিয়েছিল, সেটা সারাতে থাকে। আর গাড়িটা চলতো সোলার প্যানেলের সাহায্যে, যেটা একদিনে প্রায় 35 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ওইদিকে পৃথিবীতে সমস্ত বিজ্ঞানীরা ভাবতে থাকে একটা রকেট তৈরি করে তাতে করে খাবার আর অন্যান্য সামগ্রী আমরা মার্কের কাছে পৌঁছাবো, আর এটা যেতে 1 বছর সময় লাগবে। কিন্তু মঙ্গল গ্রহে মার্ক প্রচুর পরিমাণে আলু উৎপাদন করে ফেলেছিল। তবে সে ভাবছিল শুধু আলু খেয়ে আর কতদিনই বা সে এই গ্রহে বেঁচে থাকবে। তাই যে কোনো উপায়ে তাকে পৃথিবীতে কন্ট্যাক্ট করতেই হবে। তাই সে ওই সোলার প্যানেলের গাড়ি করে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতে সে একটা ক্যামেরা দেখতে পেল। সেটির কাছে গিয়ে দেখতে পেল এটি অ্যাক্টিভ আছে। তখন সে ক্যামেরার সামনে একটা কাগজে লিখলো ক্যান ইউ সি মি, আর তার 2 সাইডে লিখলো ইয়েস আর নো। কিছুক্ষণ পর ক্যামেরাটি ইয়েসের দিকে মুভ করলো। পৃথিবীর সাথে কন্ট্যাক্ট করতে পারায় সে খুব শান্তি পেল। এরপর বিভিন্ন কোডিংয়ের সাহায্যে সে পৃথিবীর বিজ্ঞানীর সাথে কন্ট্যাক্ট করতে শুরু করলো। মার্ক তাদেরকে জিজ্ঞেস করলো যে সমস্ত বিজ্ঞানীরা এখান থেকে চলে গিয়েছে তারা তো এখনও পৃথিবীতে পৌঁছায়নি, তারা কি জানে যে আমি বেঁচে আছি?
নাসা থেকে বিজ্ঞানীরা উত্তর দিল না, তারা এখনও জানে না, তবে আমরা তাদেরকে এক্ষুনি জানাচ্ছি। তাছাড়া মার্ক তাদের বলল, আমার মা বাবাকেও বলে দিও যাতে তারা চিন্তা না করে। পরে স্পেসশিপের ওই সমস্ত বিজ্ঞানীরা মার্কের বেঁচে থাকার কথা জানতে পেরে তাদের মন খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ তারা মার্কের জন্য কি করবে সেটা ভেবে পাচ্ছিল না। নাসা থেকে বিজ্ঞানীরা বলে, আমরা তোমার জন্য এখান থেকে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছি। এই শুনে মার্ক খুব স্বস্তি পেল। মঙ্গল গ্রহের শেল্টারে যেখানে মার্ক আলু চাষ করেছিল সেখানে হঠাৎ করে আগুন ধরে ব্লাস্ট হয়ে যায়, আর বেশিরভাগ আলু নষ্ট হয়ে যায়। যেটুকু আলু বেঁচে ছিল মার্ক সেগুলোকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় স্টোর করে রাখে। মার্ক ভাবছিল এইটুকু আলুতে তার বেশি দিন চলবে না, তাই সে খুব অল্প করে খাচ্ছিল যাতে বেশি দিন যায়। আর ওইদিকে এই ভেবে স্বস্তি পাচ্ছিল যে নাসা থেকে বিজ্ঞানীরা তার জন্য খাবার পাঠাচ্ছে। ওইদিকে নাসা থেকে বিজ্ঞানীরা খাবার সহ রকেট কোনো রকম টেস্ট না করে লঞ্চ করে দেয়। দুর্ভাগ্যবশত কিছুটা দূর যাওয়ার পরেই সেই রকেট ধ্বংস হয়ে যায়। আর এই খবর শুনতে পেয়ে নাসার বিজ্ঞানী সহ মার্কও খুব হতাশ হয়ে পড়ে। মার্ক তখন নাসার বিজ্ঞানীদের বলে, আমি কোনোভাবেই হতাশ হয়ে পড়ব না, তার জন্য চেষ্টা চালিয়ে যাব। ওইদিকে চায়নার বিজ্ঞানীদের ঠিক 28 দিন পর মঙ্গল গ্রহে রকেট পাঠানোর কথা ছিল। নাসার বিজ্ঞানীরা তাদের রিকোয়েস্ট করলে তারা সেটা অ্যাকসেপ্ট করে এবং মার্ককে সেখান থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেয়। নাসার মধ্যে এক বিজ্ঞানী বলে, যে সমস্ত বিজ্ঞানীরা পৃথিবীতে ফিরে আসছে তাদেরকে যদি আবার মঙ্গল গ্রহের দিকে পাঠানো হয় তাহলে মার্ককে বাঁচানো সম্ভব হবে। অন্যান্য বিজ্ঞানীরা বলে, এটা সবার জন্যই প্রচণ্ড রিস্ক হয়ে যাবে, কারণ যে স্পেসশিপটা পৃথিবীতে ফিরে আসছিল সেটা পুনরায় ওই মঙ্গল গ্রহের দিকে গেলে ফুয়েল থাকবে না। কিছু সময় পর নাসার বিজ্ঞানীরা দেখতে পেল যে স্পেসশিপটা পৃথিবীতে ফিরে আসছিল সেটার গতিপথ চেঞ্জ করে আবার মঙ্গল গ্রহের দিকে চলে যাচ্ছে। এইটা দেখে তারা খুব অবাক হয়ে গিয়েছিল, কারণ কেউ তাদেরকে কোনো রকম আদেশ দেয়নি। তাহলে তারা কিভাবে যেতে পারে? আসলে যে বিজ্ঞানীটা এই আইডিয়া দিয়েছিল সেই ওদের এই কথাটা বলে, আর এই কথাটা শোনার পর দ্বিতীয়বার তারা ভাবতে সময় নেয়নি। আর এই কথা জানতে পেরে ও নাসার অন্যান্য বিজ্ঞানীরা খুব রেগে যায় সেই বিজ্ঞানীর উপর, কিন্তু চায়নার বিজ্ঞানীরা বলে এটা করা সম্ভব হবে। ওইদিকে মার্ক যখন জানতে পারে তাকে বাঁচানোর জন্য তার টিম আসছে, কিন্তু তাদের স্পেসশিপ মঙ্গল গ্রহে ঢুকতে পারবে না, কারণ অতটা পরিমাণে ফুয়েল সেই স্পেসশিপে থাকবে না, তাই তাকেও রকেটে করে মঙ্গল গ্রহের কক্ষপথ ছেড়ে বেরিয়ে আসতে হবে। এইটা জেনে সে তাড়াতাড়ি করে ওখানে পড়ে থাকা রকেটটিকে সারাতে থাকে। ওই রকেটটি খুব ভারী হওয়ায় সে অনেক কিছু জিনিস ফেলে দেয়। মার্ক জানতো এই রকেটটি পুরোপুরি ঠিক নেই, তবুও সে রিস্ক নিয়ে সেই রকেটটিতে চেপে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরে রকেটের ভিতরে তার শ্বাসকষ্ট শুরু হতে থাকে এবং সে একটা সময় অজ্ঞান হয়ে যায়। ওইদিকে নাসা থেকে হঠাৎ করে কন্ট্যাক্ট হারিয়ে যাওয়ায় তারা খুব চিন্তিত হয়ে পড়েছিল। কিন্তু একটা সময়ে মার্কের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পেল তার রকেটটা মঙ্গল গ্রহের কক্ষপথ ছেড়ে বেরিয়ে এসেছে, কিন্তু রকেটের গতিবেগ সে কন্ট্রোল করতে পারছিল না। তবে ভালো খবর ছিল এইটাই যে সে অন্য স্পেসশিপে থাকা বিজ্ঞানীদের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল। তাদেরকে মার্ক জানালো, আমি আমার রকেটের একটি অংশ খুলে ফেলে রকেটের গতিবেগকে কমাতে পারবো। এই বলে সে রকেটের একটি অংশ স্পেসে খুলে ফেলে দেয়, আর সাথে সাথে রকেটের গতিবেগ অনেকটাই কমে আসে। আর ওইদিকে স্পেসশিপে থাকা এক মহিলা বিজ্ঞানী দড়ির সাহায্যে স্পেসের মধ্যে মার্ককে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু দড়িটা ছোট হওয়ায় সেই মহিলা বিজ্ঞানী মার্কের কাছে পৌঁছাতে পারছিল না। এমন সময়ে মার্ক নিজের স্পেস স্যুটটাকে ফুটো করে দেয়, যার ফলে হাওয়ার প্রেসারের সাহায্যে সে নিজেকে কন্ট্রোল করে ওই মহিলা বিজ্ঞানীর দিকে চলে যায়। ওই মহিলা বিজ্ঞানী মার্কের হাত ধরার চেষ্টায় ব্যর্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ সে দড়িটা মার্কের দিকে ছুঁড়ে দেয় এবং মার্ক সাথে সাথে দড়িটা ধরে মহিলাটির সাথে স্পেসশিপে ঢুকে পড়ে। অবশেষে তারা সবাই পৃথিবীতে আসে। সিনেমার শেষে আমরা দেখতে পাই মার্ক বিজ্ঞানীদের ইনচার্জ হয়ে তাদেরকে ট্রেনিং দিচ্ছে কিভাবে অন্য গ্রহে একা থেকে সারভাইভ করা যায়। আর এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।